আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের, যিনি যুদ্ধ করে ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছে, মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে, তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কী হবে, ভাবনা কী হবে, চিন্তা হবে করেছে। এটা একদম পরিষ্কার ধারণা। যদি আমরা ধারণ করতে না পারি, এই আকাঙ্ক্ষাকে, এই পরিবর্তনকে আনতে না পারি, তাইলে আমাদের জিয়াউর রহমান সাহেবের দেশ গড়া হবে না। উনি যেটা করে গেছেন, ওনার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালিয়ে গেছেন, তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটা মুক্ত অবস্থায় পেয়েছি। কিন্তু দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের দেশ গড়তে গেলে জিয়া রহমান সাহেবের সে আদর্শ, উদ্দেশ্য, স্পিরিটকে ধারণ করতে হবে। উনি তো, জিয়া রহমান সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটনের, যিনি যুদ্ধ করে ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছে। জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছে, যুদ্ধ করেছে এবং মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলছে, তাদের আমেরিকান কনস্টিটিউশন থেকে শুরু করে আমেরিকার দর্শন কী হবে, ভাবনা কী হবে, চিন্তা হবে করেছে। জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন, উনি একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন রিফর্মার ছিলেন। হি ওয়াজ নট জাস্ট এ পলিটিশিয়ান, এ প্রেসিডেন্ট না। এই যে আমি যে কথাগুলো, যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে, যুদ্ধ করেছে, একদিকে জেনারেল, একদিকে রাজনীতি, একদিকে রিফর্মার, সবগুলো জিয়া রহমান সাহেবের মধ্যে ছিলেন। সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতির মধ্যে না রেখে, উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে, 2-4-5 জন নেতার মধ্যে উনি একজন অন্যতম মানুষ। একটা লোকের মধ্যে এতগুলো গুণাবলী এবং এত কম সময়ে, 4 বছরও তো অতিক্রম করতে পারে, একটা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছে। আপনার একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র, সরকার চালিত অর্থনীতির থেকে মুক্তবাজার অর্থনীতি, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী, পুরুষ, মহিলা, সবাই চিন্তা, তার ধারণা, তার দেশ গঠনের মধ্যে ছিল।